সেখানে আমরা বলি যে আমলেই হোক না কেন, যদি কোনো রাজনৈতিক খুন হয়ে থাকে, যে সরকারের সময় হয়ে থাকুক, এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি সেই পরিবারে আমরা একটা চাকরির ব্যবস্থা করব এবং সরকার কমিটি করে দিয়েছে। এখন পর্যন্ত এই কমিটির কাছে 39টা পিটিশন পড়েছে। 39টা পিটিশন পড়েছে এবং 39টা পিটিশনের মধ্যে আমরা 18 জনকে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়েছে এবং যেসব পরিবার, যেমন বিশালগড়ের লেম্বুতলির বিরলাল সরকার খুন হয়েছিল, ওনার পরিবার চাকরি পেয়েছে। গৌরহরি মলসুমের পরিবার চাকরি পেয়েছে। অমূল্য মালাকারের পরিবার চাকরি পেয়েছে এবং চানমোহন ত্রিপুরার পরিবারের চাকরি হয়েছে। টুনু শুক্লবৈদ্য ওনার পরিবার চাকরি হয়েছে। সুনীল চন্দ্র দেব ওনার পরিবার চাকরি হয়েছে। নিশিকান্ত চাকমা ওনার পরিবার চাকরি হয়েছে। লিটন বিশ্বাসের পরিবার চাকরি হয়েছে। সচিরানী চৌধুরীর পরিবার চাকরি হয়েছে। যারা খুন হয়েছে তাদের পরিবার, যারা খুন হয়েছিল তাদের কথা বলছি। মৃদুল দত্তর পরিবারে চাকরি হয়েছে। তেজেন্দ্র মহাজনের পরিবারে চাকরি হয়েছে। নৃপেন্দ্র কুমার নাথের পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল নমন পরিবারে চাকরি হয়েছে। নীলমোহন সরকারের পরিবারে চাকরি হয়েছে। তীর্থঙ্কর পালের পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল দেবনাথের পরিবারে চাকরি হয়েছে। হারাধন দত্তের পরিবারে চাকরি হয়েছে। প্রমোদ বিহারীর পরিবারে চাকরি হয়েছে। এবং 19 তারিখ মানে পরশু দিন আরেকটা মিটিং গেছে। সেই মিটিংয়ে আমাদের কাছে প্লেস হয়েছিল 8টা নাম, 8টা এরকম পিটিশন এসছে। সেই পিটিশনের মধ্যে আমরা সুপারিশ করেছি তপন কুমার ভৌমিকের, যিনি গুর্খা বস্তি মার্ডার হয়েছিল, আমরা সুপারিশ করেছি। দীপক কুমার বিশ্বাস, এটা বণিক চমনির কেস, দীপক বিশ্বাস ওনার পরিবারের জন্য আমরা সুপারিশ করেছি। সুব্রত দত্ত আমরা কমিটি বসে ওনার পরিবারের সুপারিশ করেছি। আমরা সুপারিশ করেছি নিখিল দেব, ওনার পরিবার সুপারিশ করেছি। এবং বিজয় দাস, 8 জনের মধ্যে 5 জনের পরিবারে আমরা কমিটি বসে সুপারিশ করেছি। এটা সুপারিশের পর এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে ভ্যাকেন্ট আছে সেখানে তারা পাঠাবে, সেখান থেকে তাদের ওই দপ্তর থেকে অফার যাবে। আপনারা জানেন যে সিস্টেমটা হলো যে একটা ফর্ম থাকে সাব ডিভিশন অফিসে, মহকুমা শাসকের অফিসে, মানুষ পলিটিক্যাল মার্ডার হয়। এটা শত শত রাজনৈতিক কর্মী খুন হয় এবং এটা সেই সময় যারা সরকারে ছিল সেই সরকারের চরম ব্যর্থতা এবং লজ্জা। যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসে তখন আমরা কে কোন দলের আমরা দেখিনি, কে কোন দলের কর্মী খুন হয়েছে আমরা দেখিনি। আমাদের যেহেতু সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট, সেই জন্য আমরা সে সময় আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি পলিটিক্যাল ভায়োলেন্সের কারণে কোনো কর্মী খুন হয় তাহলে তাদের জন্য আমরা একটা স্কিম বের করেছি। এটা হলো স্ক্রুটিনি কমিটি ফর scrutiny of application receipt for providing employment to member of family of person killed under political violence। এই একটা সিদ্ধান্ত গ্রহণ করি
এবং এই জন্য একটা কমিটি ফর্ম হয়। কমিটির মধ্যে রয়েছেন, এই কমিটির চেয়ারম্যান আমি নিজে, রাজ্য সরকার